ফাইনালি আজকে জেসন রয় আসতে যাচ্ছে সিলেট পর্বে। খেলাধুলা অন্য লেভেল, অন্য উচ্চতায় চলে যাবে। ঢাকা ক্যাপিটালসে যোগ দিতে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জেসন রয়। আজকে আসবে পরশু দিন আছে 7 তারিখ। 7 তারিখ আপনারা দেখতে পাবেন রংপুরের বিপক্ষে আমাদের জেসন রয় এবং একাদশ কেমন হতে পারে। জেসন রয় যদি একাদশে থাকে তাহলে কি হতে পারে, বা জনসন চার্জ আসবে না আসবে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। যে আমাদের যে 7 তারিখ ম্যাচটা রংপুরের সাথে ভয়াবহ ম্যাচ, ওইটার জন্য অপেক্ষায় আছি। এখন আমি একটা কথা বলি যে জেসন রয় আসলে ওপেন কি করবে, জেসন রয় সাথে কে ওপেন করবে। আমার যা ধারণা জেসন রয়ের সাথে ওপেন করবে আমরা তানজিদ তামিমকেই আমরা ওপেনিং হিসেবে চাই। তানজিদ তামিম আর জেসন রয়। 3 নম্বর হয়েছে লিটন কুমার দাস। কোনো ওয়ে নাই যে বাদ দেবে লিটন কুমার দাস। আর আমি চাইতেছি 4 নম্বর হয়েছে হাবিবুর রহমান সোহান। 5 নম্বরে আমরা চাইতেছি সাব্বির রহমানকে। 5 নম্বর সাব্বির রহমান। 6 নম্বরে আমরা ধরতে পারি তিশারা বেহরা। 7 নম্বরে রঞ্জন। 7 নম্বরকে আমরা রঞ্জনকে ধরতে পারি 7 নম্বর। 8 নম্বরে মোস্তাফিজ। 9 নম্বর হচ্ছে মুগ্ধ। 10 নম্বর হচ্ছে অপু। 11 নম্বর হচ্ছে আলাউদ্দিন বাবু। এই একাদশটা আপাতত আমার একাদশ। আপনাদের একাদশের সাথে কি মিল আছে সেটা কমেন্টে জানান। আর যদি স্ক্যানারিস্টে কেন রাখিনি, স্ক্যানারিস্ট এখানে রাখার কোনো ওয়েই নেই, কোনো কিছু জায়গাও না। স্ক্যানারিস্টে থাকতে গেলে একটা বোলিং অপশন কমবে, এগুলো বাদ দাও। এই একাদশটা আমার কাছে বেটার। আজকে দেখা যাক, আজকে জেসন রয় আসার পর দলটা অন্যরকম একটা উচ্চতা পাবে। আশা করি ভালো কিছু হবে। 2025 সালে আমরা 2টা ম্যাচ হারিয়েছি, আরও একটা ম্যাচ নতুনভাবে শুরু করতে হবে, এটাই আশা করি। আর লিটন কুমার দাস ফর্মে আসবে। যখন লিটন কুমার দাস ফর্মে আসবে তখন গদা সুদন উনিও হাসবে। উনি এখন আছে দুশ্চিন্তায়, ঘরে যায় বাইরে যায়, ঘরে যায় বাইরে যায়, কোনোটাই কিছু কাজ হয় না। আশা করি তারপরও ভালো কিছু হবে আমাদের গদা সুদান। ওনার তো চায়ের দেওয়া তো রয়েছেই সিলেটে। যদি আমরা যাই আসতেও পারি, দেখা যাক সব কিছু। আমরা ঢাকা ক্যাপিটালস এত সুন্দর একটা টিম, মেগাস্টার শাকিব খানের টিম, তারপরেও আমরা ভালো কিছু দেখতে পাই না। এই টিমটা সব খিস বা অসল মাল ঢাকা ক্যাপিটালসে সব কিছু নিয়েছে আমাদের মাঝে। যে দেখেন সাব্বির রহমানকে দলে নেয় না, নায়িকারে এই দীপুকে যে টেস্ট প্লেয়ার 20 বলে 21 করে, এই প্লেয়ারকে দলে নেছে। তারপর যে চতুরঙ্গা ডিসেলভার, এই কথাগুলো বারবার বলতেছি, এগুলো বাদ দিয়ে আমরা এগিয়ে যাই। আমাদের ঢাকা ক্যাপিটালস মেগাস্টার শাকিব খানের দল, প্রথমবার শাহরুখ খানের কলকাতা যেরকম দল কিনছে, আমাদের শাকিব খানও ঢাকা ক্যাপিটালস কিনছে। আশা করি ভালো কিছু হবে। 3টে ম্যাচ হারছে, তাতে কি আবার নতুনভাবে শুরু করব। দানে দান 3 দিন শেষ, 4th দানে আমরা ফাইনালি কিছু হবে। সিলেট আসতেছি, আপনারা স্টেডিয়ামে চলে আসেন, খেলা হবে।